মেঘ ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার চাটমোহর উপজেলার হেংলি, চাঁদের বাজার, ভবানীপুর, ভেল্লাবাড়িয়া, হাসাইখালী সম্মিলিত গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত ৬২তম ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল ২০২৪ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা এই গভীর রজনীতে আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই আপনার সাথেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। গতবার এসেছিলাম দিনে, এবার আসছি হলো রাতে। একটু বেশি রাত হয়েছে, একটু আগে উঠলে ভালো হয়। সব কিছুর তো একটা যৌবন কাল থাকে। মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর। তো মাহফিলের মূল যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা পর্যন্ত। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়াকালে। এখন এই শেষ সময় সব চাপ একসাথে, ঘুমের চাপ, যাওয়ার চাপ, নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ, বহু চাপ। তো আমাকে সময় দেবেন তো নাকি? আমার ভাইজান তিনি গত পরশু ছিলেন চীনে, চীন সফর ছিল, এসেছেন। আজকের ওনার সফরের বর্ণনা শুনে আমি তো হতভম্ব হয়ে গেছি, অবাক হয়ে গেছি। একটা মানুষ ছুটে বেড়ান কেমনে এত? সম্মানিত ভাইরা, নির্ঘুম রাত, এই সফর, এই দ্বীনী দাওয়াতের কার্যক্রম, আল্লাহ তুমি তাদের সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। আমিন। দিন শেষে যদি কবুল না হয় বড় বিপদ। তো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দোকানদারি করছেন কাপড়ের। কিসের? কাপড়। এক কাস্টমার এসে বললেন যে এই কাপড়টা আমার পছন্দ হয়নি, কাপড়টা আপনি ফেরত নেন। তিনি ফেরত নিলেন। ফেরত নেওয়ার পরে টাকাও দিয়ে দিলেন, কিন্তু চোখের পানি আর বন্ধ হচ্ছে না প্রথম খলিফার। সবাই অবাক হয়ে গেলেন যে একটা কাপড় ফেরতের পরে খলিফার চোখে পানির কারণটা কি? তোমাকে যখন এই প্রশ্ন করা হলো যে আপনি সামান্য বিষয়ে কাঁদেন কেন? কেন আমি তো এই জন্য কাঁদি না, কান্নার কারণটা কি? তিনি বলছেন আমি এই জন্য কাঁদি, এই কাপড়ওয়ালার, এই কাস্টমারের কাপড় পছন্দ হয়নি, আমাকে ফেরত দিয়ে চলে গেল, আমিও তাকে টাকা দিয়ে দিলাম, আমি কাপড় বুঝাই নিলাম, শেষ হিসাব। কিন্তু আমি যখন মরে যাব, আল্লাহ যখন আমাকে আড়ালে ডাক দিয়ে বলেন আবু বকর এই দিকে আসো, এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান সাদকা, এই যে তোমার আমলনামা, আমার কাছে একটাও পছন্দ হয়নি, তুমি এগুলো ফেরত নিয়ে যাও। আমি এগুলো নিয়ে কোথায় যাব? আমি সেদিনই আমলনামা আল্লাহ যদি আমার পছন্দ না করেন আমি কোথায় যাব? কোথায়? আমার আশ্রয় কোথায়?
এই জন্য কান্দি। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক হাদিস উনি জানতেন, এক সাহাবী শোনাচ্ছেন, হাদিস শোনা মাত্রই হাওয়া করে কাঁদতেছেন, শিশুর মতো কাঁদতেছেন। কোন হাদিস? যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত পাবে না। উনি ভাবলেন, আমি তো অর্ধ দুনিয়ার শাসনকর্তা, আমার কাছে কেমন যেন মনে হয় আমার ভিতরে কিছু অহংকার আছে কিনা। এই জন্য তিনি কাঁদতেছেন আর বলছেন, আকাশের মালিক আল্লাহ, গোটা দুনিয়ার সকল মানুষকে তুমি যদি জান্নাত দিয়া একজনের যদি ঘোষণা দাও যে এই একটা বান্দা জাহান্নামী, আমার মন বলে সেই একজন বান্দার জাহান্নামী মনে হয় আমি ওমরই হব। কি চিন্তা তাদের মধ্যে কাজ করছে। সম্মানিত ভাইরা, সবচেয়ে বড় বিষয় হলো আমার সকল আমল নামা যেন আল্লাহ কবুল করেন। আমিন। জোরে বলি আমিন। আমিন। আমার ভাইজানের বিরুদ্ধে মামলা ছিল কতগুলো জানেন? কতগুলো জানেন? 250। আমি শুনেছিলাম এরকম 250 মতো মামলা। এরকম মামলা বাংলার জমিন আর কারোই হয় নাই। 250। বুঝতেছেন কি? সম্মানিত ভাইরা, তারা কোথায় এখন? ফেরাউন বেঁচে ছিল 1600 বছর আর এরা বেঁচে ছিল হলো 16 বছর। সংখ্যার খুব মিল আছে, কিন্তু চরিত্র একই। ফেরাউনের একটাই চরিত্র, সেটা হলো ক্ষমতা ছাড়বো না, বউকে মেরে শেষ করবো। বউকে মারছে হতো, ফেরাউন বউকে মারে না, ক্ষমতা ছাড়া ছাড়ে বউকে মেরে শেষ করে দিতে হবে ক্ষমতার জন্য, নিজের বউকে সে ছাড়ে নাই। তো এদেরও 16 বছর একটাই চিন্তা হলো ক্ষমতা ছাড়া যাবে না। আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবায়া মেরেছেন, আর এরা যে কেমনে হাওয়া হলো কিছু বুঝলাম না। ঠিক কিনা বলেন? যুবকরা ভাবছিলাম মনে হয় ডিভাইস আসক্ত হয়েছে, মাদকাসক্ত হয়ে মনে শেষ হয়ে গেছে। না, জাতে মাতাল তালে ঠিক একদম 45 মিনিট গুনে গুনে টাইম দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি সর, দুপুরের খাবার আমরা খাবো, মুরগির রান ওরা যায় খায় আসছে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আসল বিজয় কিন্তু এখনো আসেনি। বিজয় সামনে। এই যেটা আমরা বয়ান শুনলাম, কোন দিন আমরা মানি না, আমরা দিন মানি কার? আসতে বলবেন না কার? স্বাধীন হয়েছে দেশ 53 বছর, কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেউ মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখা শেষ। সবার নামের আগে মুসলমান ছিল। কেউ ইসলাম দিয়ে রাষ্ট্র চালায় নাই, কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই। অতএব আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার ভাইজান শুরুতেই বলেছেন আমি খুব ক্লান্ত, আমি তো চলে যাব কালকে। ওনাদের প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান। উনি চলে যাবেন, মন খারাপ করবেন আপনারা? আসতে কয়, লক্ষণ তো খারাপ দেখতেছে আপনাদের। মহব্বত করতে হবে তো। উনি উঠে যাবেন, চলে যাবেন, বহু কাজ। তো ওনার সাথে কি আপনারা চলে যাবেন নাকি? আমি আছি যতক্ষণ, আপনি থাকবেন ততক্ষণ। জোরে বলি ইনশাআল্লাহ। জি জি, আমার সকালে ঢাকায় মিটিং। সম্মানিত ভাই, আসুন আমরা এখন আলোচনার দিকে যাই। আমি এক জায়গা থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতটা শুনেছেন না আপনারা? আমরা সেই তেলাওয়াতের দিকে এখন আস্তে আস্তে যাব। কোরআনের মঞ্চে বসেছি আমরা, আমরা সময় নিই, শুনবো কথা। জোরে বলি ইনশাআল্লাহ। কি হয়েছে? তুলতে হবে না, যা আছে থাক না, কোনো সমস্যা নেই। আপনি একটু ইকো বন্ধ করে দেন, ইকো দরকার নেই। আমার দিকে তাকান, থাক। এই হয়েছে, এখন তো এটার বেশি নড়ে গেল। এই যে মাইক ম্যান, এশার নামাজ হয়েছে? ওদিক ওদিক হয়নি, এশার নামাজ হয়নি।
ওয়াজ বেশি সময় কে বলুন তো? হয়েছে? নামাজ হয়েছে? এটাও হয়নি। এই মাইক আর নেবেন না। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়তে হবে। দুঃখ কি জানেন, এই দেশের মুসলমানদের সবচেয়ে বড় অপরাধ হলো আজান শোনে, নামাজ পড়ে না। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলেছি একটাও? কেন নামাজ পড়ে না? নামাজের ব্যাপারে এই দেশে যারা নেতৃস্থানীয় ব্যক্তি কেউ চাপ দেয়নি, কেউ বলেনি। এই পর্যন্ত যারাই নেতৃত্ব ধরেছেন, নামাজ পড়তে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, এমন জাতীয় বক্তৃতা তাদের মুখে ছিল না। কি ছিল? অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার জন্য এই মৌলিক চাহিদা মানে যা আছে মুখে সব দিয়ে দেয়, কিন্তু কেউ জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতিকে গাইড করেনি। আজকে যদি জাতিকে গাইড করার জন্য যদি সৎ নেতৃত্ব আমার দেশে তৈরি হতো, বেনামাজি বেশি হওয়ার কথা না নামাজি বেশি হওয়ার কথা? নামাজি বেশি হওয়ার কথা। নামাজি মাত্র 5%, মাত্র 100-তে কয়জন? 100-তে কয়জন নামাজ পড়ে? 5 জন। এর মধ্যে আবার সুদখোরও আছে। কি আছে? সুদখোর নামাজিও আছে। আমরা নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি খাওয়া নামাজি? বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি? আবার মাহফিলে এসে জিজ্ঞাসা করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি চেষ্টায় আছেন কেমনে জায়েজ করা যায়। এই 53 বছরে যত বাজেট পাস হয়েছে, সকল বাজেটে অর্থমন্ত্রীরা বিড়ির দাম কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। যারা বিড়ি খায় তারা বলে প্রয়োজনে বাড়ি বেঁচে খান, বিড়ি খাওয়া ছাড়তাম না। সম্মানিত ভাইয়েরা, সকল নেশা থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন, জোরে বলি আমিন। বিড়ি খাওয়া মিতব্যয় না অপচয়? আসতে কয় কি? মিতব্যয় না অপচয়? অপচয়। এটা অপচয়ের অংশ। যা খেয়ে স্বাস্থ্য হয় না, যা খেয়ে শরীর ভালো হয় না, যা খেয়ে ক্ষতি হয়, সেদিকে যাব কেন আমি? আর মাসলা কেন জানবো যেটা খাওয়া জায়েজ না না জায়েজ? কি দরকার? কোন অপচয়ে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। অপচয় করে যারা, কি কার ভাই বলেন? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। অপচয় যারা করবে তারা কার ভাই? শয়তানের ভাই। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বন্ধু তো বানাতেই হয়, কিন্তু আল্লাহকে ছাড়া, ইমানদারকে ছাড়া যারা বন্ধু বানাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোরআনের ভাষায় মানুষের 10টা ক্ষতি। কয়টা ক্ষতি বলেন তো? 10টা ক্ষতি। এর মধ্যে একটা হলো যারা বন্ধু হিসাবে শয়তানকে বন্ধু বানাবে তারা লসে, লাভে না লসে? মানে লাভে না লসে? লাভ না ক্ষতি? ক্ষতি। বন্ধু আমার শয়তান হবে না আল্লাহ হবেন? আল্লাহ। আজ তো বন্ধু আমার শয়তান হবে না আল্লাহ হবেন? আল্লাহ হবেন। সূরা নিসা আয়াত নম্বর 119 এবং 20, এই দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের ভাষায় মানুষের হলো 10টা ক্ষতি। এর মধ্যে 1 নম্বর ক্ষতি হলো যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে বন্ধু না বানায়া যারা শয়তানকে বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা নিঃসন্দেহে সুস্পষ্ট ক্ষতির মধ্যে নিমজ্জিত। কোনো লাভ তাদের নাই, কারণ
শয়তানের পথ অবলম্বন করলে পরে নিশ্চিত তাকে যেতে হবে জান্নাত না জাহান্নাম, জান্নাত না জাহান্নাম, জাহান্নাম যেতে হবে। শয়তান কোথায় বলেন তো? আসতে কয় শয়তানকে সাতমোহর চেনে? দেখছেন চেনে না? এই শয়তানকে সাতমোহর চেনে না? তো এরকে না বললেন কেন? শয়তানকে চাটমোহর আসে? আসে। শয়তান শুধু চাটমোহর কেন? শয়তান শুধু চাটমোহর কেন? ঈশ্বর দিয়েও চেনে, দাসুরিয়াও চেনে, ভাঙ্গুড়াও চেনে, আমার বন্ধুগণ ফরিদপুরও চেনে, পাবনা সদরও চেনে, সব জায়গা চেনে শয়তান। শয়তান শুধু দুনিয়াও চেনে না, জান্নাতও চেনে। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে পাঠান নাই, আমার বাপ আদম এবং হাওয়াকে পাঠান নাই, এই দুজন মিলে দুজনই অবস্থান করেছিলেন দুনিয়াতে না জান্নাতে? জান্নাতের খাবার আমরা খেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের পৈতৃক ভিটা, বাপের ভিটা কোথায়? অনেকে চিন্তায় পড়ছে মনে হয় চাটমোহরে। আমাদের বাপের ভিটা কোথায় বলে? জান্নাত। এটা আমাদের বাপের ভিটা। তো আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাতের খাবার খেয়ে আমাদের বর্ণি হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। এটা কম সম কথা না। সেই জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন মিলে ভালোই চলছিলেন, কিন্তু ইবলিস করলো কি? সেই জান্নাতের মধ্যে ঢুকে গেল। কোথায় গেছে? জান্নাতের মধ্যে ঢুকে গিয়ে ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকেই তারা ওয়াসওয়াসা দিয়ে ফেললো। ফাযাল্লাহুমা, দুজনকেই তারা পদস্খলন ঘটায়া দিল। ওই নিষিদ্ধ দুনিয়ার দিকে চলে গেলেন। জান্নাতের পোশাক খুলে গেল, জান্নাতে থাকার আর কোনো পরিবেশ থাকলো না। আল্লাহ বললেন তুমি দুনিয়াতে চলে যাও, দুজন মিলে চলে যাও। কুল্লাহু বিতু মিনহা জামিআ, দুজন মিলেই তোমরা চলে যাও। এই যে দুনিয়াতে পাঠায়া দিলেন, জান্নাতেই ছিলাম, ভালোই ছিলাম, পেঁচটা লাগায়া দিয়েছে, তার নাম কি? তাহলে শয়তান যদি, ইবলিস যদি জান্নাতে যায়, আমার বাপরে ধরতে পারে, আমার মারে ধরতে পারে, চাটমোহর চেনে না, বড়াল ব্রিজও চেনে। আছে কিনা? কোথায় যেন ট্রেন স্টেশন আছে না? ভাঙ্গুড়া। হ্যাঁ, আচ্ছা ভাঙ্গুড়া। আচ্ছা ওটা কি কোনোদিন গড়বে না? সবকাল ভাঙবেই খালি। নাম তো একটু চেঞ্জ করা দরকার। আর ভাঙসুন না, এটা এখন গড়া দরকার। জি, খুব সুন্দর আপনাদের এলাকাগুলো, খুব ভাল লাগে। আমি এই ট্র্যাডিশনটা খুব কম পাই পাবনা ছাড়া। এত রাতে মানুষ বসে বসে ওয়াজ শোনে, অন্য কোন এলাকায় এটা পাবেনই না আপনি। এই তো 3 দিন আগে সিলেট মাহফিল ছিল, ওরা সন্ধ্যার পরে, মানে রাতে তারা ওয়াজই শোনে না, দিনেই মাহফিল শেষ করে ফেলে। এক একটা এলাকার এক একটা কালচার। কিন্তু এই এলাকায় রাত যত গভীর হয়, আল্লাহর ওলির মতো সবার চোখ তত খুলতে থাকে। আল্লাহর ওলিদের চোখ খুলে কখন? রাতের বেলা, সব ঘুমায়, আর ওলিদের চোখ তত খুলতে থাকে, জাগতে থাকে। কার মহব্বতে? কার মহব্বতে? আল্লাহ মহব্বতে। তাহলে মানুষের ক্ষতি কয়টা বলেন তো? মনে আছে আপনাদের? আমার আলোচনায় আছে কোরআনের ভাষায় মানুষের কয় ক্ষতি? এর মধ্যে 1 নম্বর ক্ষতি হলো কাকে বন্ধু বানানো। আস্তে, কাকে বন্ধু বানানো? যারা মদ খায় তারা কারে বন্ধু বানাইছে? মদ খাওয়া লোক তো আমার দেশে নাই। আসতে বলে আসে না? নাই। যে মদ খায় তার চিহ্ন কি চেহারায় আসে না? তার চোখ কেমন হয় বলেন? লাল হয়। চেহারা দেখলে টের পাওয়া যায়, চোখ এরকম মনে বের হয়ে আসতেছে। আর যে বিড়ি খায় তার কি কালো হয়? ঠোঁট দেখি বোঝা যায় এটা কি খো? বিড়ি খো। রাগ করতেছেন না কেউ? হুজুর এরকম করে আমার গালিগালাজ দিচ্ছে, রাগ করে যাবে না, একটু দয়া করে শোনেন কথা বলে। তাহলে যে বিড়ি খায় তার ঠোঁট কালো হয়, ওকে কি বলে? বলেন কি খোর? যে মদ খায় চোখ লাল বানায় তারা কি কয়? মদ খোর। তাহলে বিড়ি খোর, মদ খোর।
আমি মনে হয় খুব কষ্ট দিচ্ছি আপনাদের। হাই রে, বিড়ির গন্ধ, বিড়ি একখান টান মেরে ধোয়া 3 তলায় পাঠায়। অনেকদিন আগে এক মাহফিলে এক চাচা সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি যেভাবে বিড়ির বিরুদ্ধে কথা বললেন, ভালো, সমস্যা নেই, বিড়ি না খাওয়াই ভালো, কিন্তু হুজুর আমি তো থাকতেই পারি না। কেন্দ্রে ফেলে দিচ্ছে জানেন হুজুর, আমার কাছে আমি এটা বাদ দিতে পারবো না হুজুর। হুজুর কবরে যে লম্বা সময় কিয়ামত পর্যন্ত আপনারা ওয়াজ করেন থাকতে হবে, ওই জায়গায় কি কোনো প্যাকেট পাওয়া যাবে না? কি চিন্তা ওর ভিতরে, মানে বিড়ির প্রতি তার কি আকীদা হয়ে গেছে, বিড়ি ছাড়া উপায় নেই। হ্যাঁ হ্যাঁ, কঠিন নেশা, এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। সকল নেশাকে হারাম করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? ইমানদারের জন্য নেশা না করে, এই জন্য ওযু দিয়েছেন, বান্দা ওযু করো, মিসওয়াক করতে দিয়েছেন, মিসওয়াকটা করে নাও। রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো মিসওয়াককে আমি ওয়াজিব বানায় দিতাম। আমার নবীজির পকেটে 3টা জিনিস থাকতো, সবাই পকেটে 3টা জিনিস রাখার চেষ্টা করবেন। 1 নাম্বার হলো মিসওয়াক। 1 নাম্বার কি বলে? মিসওয়াক। কারণ এই মুখে জিকির করব কার? মুখটা থাকা উচিত দুর্গন্ধ না সুগন্ধ? সুগন্ধ থাকা উচিত। মিসওয়াক রাখতেন আমার নবীজি। নাম্বার 2 হলো মুস্তুন, চিরুনি রাখতেন আমার নবীজির। চুল ছিল বড় বড় ঝাঁকড়ানো চুল ছিল, ঘাড় পর্যন্ত চলে আসতো, 2 দিকে সিঁথি করে চুলটা ছেড়ে দিতেন। বিশ্বনবীর সুন্দর চেহারা, সাদা সুন্দর চেহারার মাঝে কালো কিসকিসে চুলগুলো ফুটে উঠত। আম্মা জানা এসে বলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে যুগের নারীরা বালিশটা ফেরত দিতেন না, বালিশ খুব পছন্দ করতেন। আরেকটা হলো আতরও যদি কেউ দিত, আতরও তিনি মানা করতেন না। আতর তালুতেন, ঢালতেন, এইরকম করে মেখে নিয়ে মাথা থেকে গোটা শরীর পর্যন্ত তিনি আতর লাগায় দিতেন। অন্য কাউকে পেলে আতর লাগায় দিতেন, সুগন্ধি লাগায় দিতেন। আমার বন্ধুগণ, সেই নবীজির আমরা উম্মত, সেই নবীর উম্মতের গায়ে আজকে আতরের গন্ধ না গাজার গন্ধ? শীতের ভিতরে এমন বিড়ি খায় গোটা চাদর পচা পচা গন্ধ। রাগ করতেছেন নাকি আপনারা? আমরা এরকম থাকবো কেন? মানুষ পারে নাকি? কি পারে না মানুষ? অবশ্যই ছেড়ে দেওয়া সম্ভব। আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। যারা বিড়ি খায়, আমার তো গন্ধ সহ্য হয় না, এরা আবার বাথরুমেও খায়। কিছু কিছু লোক আছে বাথরুমে যায়, একদিকে ছায় আর একদিকে ঢুকায়। যেরকম নাউযুবিল্লাহ আছে না নাই? আচ্ছা, এগুলো শয়তানের ওয়াসওয়াসা, এগুলো করব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। শয়তান বলে নেশা করো, শয়তান বলে মদ খাও, শয়তান বলে জিনা করো, শয়তান বলে সুদ খাও। শয়তানের তো এই সমস্ত হুকুমগুলো শয়তানের। আমার বন্ধুগণ, জিনা করলে পরে চোখ নষ্ট হয়ে যাবে, রূহ নষ্ট হয়ে যাবে। মদ্যপান করলে পরে কোনো সেন্স থাকবে না, তার মধ্যে কোনো মনুষ্যত্ব থাকবে না। আমার বন্ধুগণ, মদ খেলে তাল না মাতাল বলেন? বলেন বলেন, তাল না মাতাল? এক মদের মদ খায় আর 3টার দিকে বাড়িতে আসছে। বাড়িতে এসে দরজায় ডাক দিচ্ছে, এমন জোরে ডাক দিছে মানে ডাবল লোড, ডাবল বোতল খাইছে। দরজায় ডাক দিল, বউ তো টের পাইছে যে আমার স্বামী আসছে, এখন দরজা খুলবে কেমনে, সাহস আর পাচ্ছে না। তো দরজা খুলতে নি বড় ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান তুই সাথে আয়, তোর বাপ তো আসছে, কি জন্য খাইছে আল্লাহ জানে, তুই সাথে আয়। ছেলে বড় ছেলে একখান সাথে নিয়ে দরজার কাছে আসছে। দরজা ডাক দেওয়া মাত্র খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে চোখ লাল টকটক, বোর দিকে তাকায় এরকম করে লাল চোখে তাকায় আছে। ছেলের দিকে তাকায় বলে, বউয়ের দিকে তাকায় কি বলবে কোনো হুঁশ নাই। তো বউ দরজা খোলা মাত্রই বউয়ের দিকে তাকায় এখন স্বামী কয়, আম্মা আসসালামু আলাইকুম। এই কথা কি বুঝতেছেন? আচ্ছা। বউ এখন মনে মনে করে, একা বললে তাও তো হতো, ছেলে সামনে দাঁড়ানো, এর সামনে আমার আম্মা বললেন, কথা বললো নাকি? তুমি কি বেকুব নাকি? তোমার কি একটু হুঁশ নাই?
ছেলেটা পাশে দাঁড়ায় আছে, তার সামনে তুমি আমার আম্মা কও। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। কি বলেন, নেশার ফলাফল এটা কিনা বলেন? সেই নেশা আমার দেশে মদের লাইসেন্স পাওয়া যায়। আমার আপনার টাকার ভিতরে মদ বিক্রির টাকা আছে। দর্শনায় কেরুয়ান কম একটা কোম্পানি আছে, মদের ফ্যাক্টরিতে মদ তৈরি হয়। এই মদ, এই সুদ, এই জেনা, এই যে বৈধতা দিয়েছে, সারা জীবন ওয়াজ করে এগুলো বন্ধ হবে না। এগুলো বন্ধ হবে তখনই যখন পার্লামেন্ট আলেমরা বসে যখন এগুলোকে নিষিদ্ধ করে ফেলবে। ঠিক কিনা? মদ, জুয়া, জেনা, ব্যভিচার, এগুলো আলেম ছাড়া কেউ বন্ধ করবে না। অতএব বহু ধোঁকা নিয়েছি আমরা জীবনে, বহু ধোঁকা খেয়েছি, আর ধোঁকা খেতে চাই না। আমরা চাই এমন কিছু ব্যক্তির হাতে দেশের ক্ষমতা চলে যাক, যারা কেউ বাবার আইন দিয়ে, স্বামীর আইন দিয়ে, মানুষের আইন দিয়ে, প্রচলিত আইন দিয়ে তারা দেশ রাষ্ট্র গড়বেন না। তারা দেশ রাষ্ট্র গড়বেন কিসের আইন দিয়ে? আসতে বলবেন না, কিসের আইন দিয়ে? এই কথাগুলো আমরা বিগত সময়ে বলেছি। আমাদেরকে বলেছে যুদ্ধাপরাধী, আমাদেরকে বলেছে রাজাকার, আমাদেরকে বলেছে মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গি, এরকম করে গালিগালাজ দেওয়া হয়েছে। এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য আমরা হক কথা বলা থেকে নিজেকে দূরে রাখিনি, জেল কেটেছি। 2018 সালে চট করে নির্বাচনের আগে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল। থানায় নিয়ে গিয়ে ওসি মহোদয় আমাকে বলতেছে, হুজুর উপায় নাই, উপরের নির্দেশ, ধরে আনছি, রাগ করি না, বদদোয়া দিয়েন না, আপনার ওয়াজ শুনি, আপনি খুব মহব্বত করি, কি করবেন হুজুর? জান বাঁচান তো ফরজ, চাকরি বাঁচান তো ফরজ। আমি কইলাম ইমান বাঁচান তো নফল। মামলা একখান দিয়ে বলল, হুজুর নির্বাচন পর্যন্ত জেলখানায় থাকে, নির্বাচনটা শেষ হোক, মরা মানুষ এসে ভোট দিয়ে যাবে। কোন মানুষ এসে ভোট দিয়ে যাবে? মরা মানুষ আসছে না? ওরা নিয়ে আসছিল না? মরা মানুষ নিয়ে আসে নাই? তারপরে থাকলাম, জেলখানায় ঢুকলাম। ঢুকেই দেখি এক বুড়া চাচা আমার দেখে লম্বা খান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন? খুব খুশি হয়েছে। আমি বললাম যে আপনি খুশি হলেন কেন? বাবাজি ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, মুসাফা করতে পারি না, কথা বলতে পারি না, কাছে আসতেই পারি না। আপনি এত কাছে আসলেন, এই কি দুঃখের সংবাদ নাকি? বসেন। খুব খুশি। তো বললাম, চাচা আপনি বুড়া কালে কেন এই জায়গায়? আপনার বয়স 80-85 বছর বয়স, দাঁত নাই, কিছু নাই, চামড়া নাই, সব এই আপনার আসামি বললো কে? বাবা আমি ছোটখাটো আসামি না, আমি বোমা হামলা করছি। কি হামলা করছে? চিন্তা করুন কি নাটকগুলো করেছে তারা, কি নাটক তারা সাজিয়েছে। থানায় মামলা রেডি আছে, আসামি খুঁজে পাচ্ছে না, কাকে আসামি দেবে? কোটা একটা আছে, পূরণ করা দরকার। ফকিররে ধরে নিয়ে কোটা পূরণ করছে। কারে নিয়ে? রাস্তার ফকিররে আসামি বানায় কোটা পূরণ করছে। এরকম নজিরও এই দেশে সৃষ্টি করেছে যারা, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আসতে বলুন, জোরে বলুন, ঠিক কিনা? এগুলো করা যাবে না। ফেরাউনরা টেকে নাই, নমরুদরা টেকে নাই। নমরুদকে আল্লাহ পাক ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। ফেরাউনকে পানিতে চুবাইয়ে মেরেছেন। এরপরে যুগে যুগে যারাই জুলুমের পথ বেছে নিয়েছে, আল্লাহ তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছেন, কাউকে রেহাই দেননি। এই জন্য জুলুমের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা চাই এই দেশে সুদ চালু হোক না যাকাত চালু হোক? বলেন, সুদ না যাকাত? সুদের ফলাফল হলো গরিব আরো গরিব হবে, গরিব আরো গরিব হবে, আর ধনীরা ধনী হবে না। ওরা অশান্তি ভোগ করবে, শান্তি থাকবে না। দেখেন না সালমান এফ রহমান কি অশান্তির মধ্যে আছে, দাড়ি কাইটে বাঁচার চেষ্টা করলো, ঠিক কিনা?
শান্তি কারো না। সুদ খায় শান্তি পাবেন? হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না, সকালবেলা নাস্তায় বসে ব্রেকফাস্ট, কি ফাস্ট? ব্রেকফাস্টে বসে খাইতে পারে না, সামনে এতগুলো রুটি নিয়ে বসে, 1 কেজি আঙ্গুর, গোটা টেবিল ভরা সব ফল খাইতে বসে, একটা আঙ্গুর খাওয়া মাত্রই পিএস পার্সোনাল সেক্রেটারি বলে, বস আপনার জন্য একটা আঙ্গুরটাই বরাদ্দ, আর খাওয়া যাবে না, খাইলেই ইনসুলিন। কি মারতে হবে? ইনসুলিন নিতে হবে, পারবেন না। একটা খায়, রুটি একখান পুরোটাই নাই, বলে একটার পুরো খাওয়া যাবে না, 4 ভাগের 1 ভাগ, 25 গ্রাম। কয় গ্রাম? 25 গ্রাম খায়, আর রুটির দিকে ছায়া থাকে, আর আঙ্গুরের দিকে ছায়া, কয় হাই রে, টাকা পয়সার মালিক হলাম আমি তো আরো ফকির, খাইতেই পারি না। আল্লাহ ধনীকে টাকা দেখায়, আর আল্লাহ গরিবরে খাদ্য দেখায়। সুবহানাল্লাহ বলবেন না? ধনীর ছেলে মেয়েও হয় না, 20 বছর তপস্যা করার পর একটা বাচ্চা হয়, তাও 100 কানা। কি আস্তে করে, ঠিক কি না? হারামের কোন আরাম। আর গরিবের বাচ্চা কম হয় না বেশি হয়? 1 বছর না পার হতে আরেকটা হয়েছে, একসঙ্গে 3টা, একসঙ্গে 4টা। আছে না? নাই? কোন অপারেশন লাগে না, কোন সিজারও লাগে না, তরকারি করতে করতে মা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ধনীর ওই বউ প্রথম মাস থেকে চেক, ডাক্তার খুব চেকে রেখেছেন, আপনার কিন্তু পজিশন ঠিক নাই, যে কোনো মুহূর্তে একটা সমস্যা হয়ে যেতে পারে। এই চেক করতে করতে এখন আর বাসাই জরুরি, শেষ পর্যন্ত বলে অপারেশন থিয়েটার, রোগীরও মায়েও মৃত্যু, সন্তানেরও মৃত্যু। আর গ্রামীণ এই গরিব মানুষগুলোর চিন্তা করুন, কখন বাচ্চা হয় কেউ জানি না। আলহামদুলিল্লাহ বলো, নিয়ামতকার নিয়ামতকার আল্লাহ। এই জন্য আফসোস করা যাবে না, যা দিয়েছেন আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ। এক লোক, গ্রামের মানুষ, গেছে শহরে, আত্মীয় একজন অসুস্থ, তাকে দেখতে গেছে, হয়েছে ডায়াবেটিস। কি হয়েছে? ডায়াবেটিস। কিন্তু চেহারা খুব সুন্দর, সুন্দর ফুটফুটে চেহারা, ডায়াবেটিস। তো গ্রামের ক্ষীণকায়, মানে কঙ্কাল সার দেহ, কিন্তু সুস্থ মানুষ দেখতে গেছে। কে ভাই, তোমার দেখতে আসলাম, তুমি নাকি অসুস্থ। কে ভাই, অসুস্থ ভাই, আমার ডায়াবেটিস হয়েছে। এই গরিব লোকটা কয়, হাই রে, এই লোকটার কি অসুখ হলো, দেখতে তো খুব সুন্দর দেখা যায়, হাই রে, আমার যদি সেই ডায়াবেটিসটা হতো। কি কথা কি বুঝতেছে না? সম্মানিত ভাইয়েরা, হারামের কোন আরাম। হারাম পথে যাওয়া মানে শয়তানকে কি করা? খুশি করা, তাকে বন্ধু বানানো। আমরা হারামের দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। 1 কয় নম্বর গেল? 1। আমরা সুদ চাই না যাকাত চাই? এই 53 বছর আমার দেশে সুদ ছিল না যাকাত ছিল? সুদ, নাতির সুদ, ঘরে ঘরে সুদ। পাবনায় সুদ নাই? পাবনায় সুদ আছে? এই সময় কেউ উঠেন না, উঠলেই ভাববো ওটাই সুদ খায়। ওই উঠতেছে, বসো। নাম্বার 2, ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো দিন গ্রহণ করে, অন্য কোনো দলকে গ্রহণ করে, সে ব্যক্তি লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা দল হিসাবে, জীবন বিধান হিসেবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিনকে গ্রহণ করবে, আল্লাহ বলেছেন আমি তার কোনো কিছুই কবুল করব না। আখিরাতে সে লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? কার কথা? ক্ষতির আরবি হলো খুসরান। ক্ষতির আরবি কি? খুসরান, খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্ত হবে। আমি প্রথম আয়াতেও কিন্তু খুসরান মুবিনা বলেছি।
দ্বিতীয় আয়াতে আসছে ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার বন্ধুগণ, আমার দেশে ইসলামী দলও আছে, আবার অন-ইসলামী দলও আছে, আছে না নাই বলেন? ইসলামী দল আমার দেশে আছে না নাই? আবার ইসলামী দল ছাড়াও এই দেশে দল আছে না নাই? আছে। আমরা কোন দলটা করব বলেন? আরো জোরে, আরো জোরে। ইসলাম আছে যেখানে, ইসলাম আছে যেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আবার ইসলামী দলের মধ্যে আবার বহু ইসলামী দল আছে, গ্রুপ আছে, আছে কি না? আছে। এখন প্রশ্ন হলো, না আমি দোয়া করে দিই নাকি? এই ছেলে বসছে, ধমক, কিন্তু এটা ধমক না, এটা মহব্বত। কিন্তু আবার রাগ করেন না। ওই বাচ্চা দুধ খায় না, অথবা বাচ্চা ওষুধ খেতে চায় না, মা বলে বাজান খা, জ্বর আসছে 100, খা বাবা খা, আদর করে চুমা দেয়, তাও শোনে না, মুখের মধ্যে ওষুধ দিতেই পারতেছে না, কামড় মেরে ধরে আছে। তখন মা কি করে? খালি ধমক, ধমকে তো কাম হয় না। 2 হাত 2 পা ধইরা শক্ত কইরা মুখের মধ্যে নখ ঢুকায়, দর্শক খা। কি আছে না নাই বলেন তো? কি এটা কি মহব্বত কম না বেশি? বেশি। তো আমার এই ধমকের জন্য মন খারাপ করেন না কেন? একটু মহব্বত করে বললাম, একটু বসেন না। আপনারা উঠায় দিয়েছেন আমাকে একটু দেরি কইরা, আমার তো দোষ না। আমি এখানে চলে আসছি 8:30। এখন শেষ হতে, শেষ ক্লাস খুব কষ্ট, বুঝলেন? মানে লেখা থেকে প্রধান বক্তা, মাহফিল এসে হয়ে যায় শেষ বক্তা, খুব কষ্ট এটা। আচ্ছা, তাহলে আমরা দল করব দুনিয়ার না আল্লাহ? অন ইসলামী না ইসলামী? আমার দেশে ইসলামী দলের মধ্যে গ্রুপ হলো 53টা। কয়টা? 53টা। কিন্তু 5 অগাস্টের আগে, কয়েকদিন আগে, কোন অন ইসলামী দল, কোন ইসলামী দল নিষিদ্ধ করেন, শুধু একটা দল নিষিদ্ধ করেছে। আপনি কি জানেন? সবাই জানেন তো? কয়টা দল নিষিদ্ধ করেছিল? শত শত দলের মাঝে একটা দলকে তারা নিষিদ্ধ করেছিল। মানুষ হককে না চিনতে পারলেও বাতিল কিন্তু ঠিকই চেনে প্রকৃত হকটা কোনটা, ঠিক কিনা বলেন? ওরা কিন্তু খুঁজে ঠিকই বের করেছিল। অঙ্ক বুঝে নেন, অঙ্ক জেনে নেন। প্রস্তাব এসেছে, আল্লামা সাঈদীকে বলা হয়েছে দল ছেড়ে দেন, আপনাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। উনি বললেন দল করে দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলেন যে আমি নির্দলীয় কোনো দল আর করি না। উনি বললেন না, আমি আল্লাহর দল করি, মরে যাব, শহীদ হব, কারোর সামনে মাথা নত করব না। কি অত্যাচারটা করা হলো তার উপরে। সুস্থ মানুষ 13 অগাস্ট 2023 সালে তাকে ধরে নিয়ে জেলখানা থেকে সুস্থ মানুষ নিয়ে যাচ্ছে। ওনাকে বলা হলো আপনি চলেন কোথায়? হসপিটালে। কেন? আপনি অসুস্থ। জোর করে ধরে নিয়ে চলে গেল হসপিটালে ভর্তি করায়া। একটা মহল পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দিয়েছে, হত্যা করা হয়েছে। মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, যাদের চক্রান্তে ইতিহাসের এই কিংবদন্তিকে যারা হত্যা করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। ইসলামের শত্রুরা, আস্তে কর, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ইসলাম কার? ইসলামটা কার? আর ইসলাম ছাড়া যা পৃথিবীতে সব কার? শয়তানের। এবং কার? ইসলাম ছাড়া যে দল সবগুলো কার দল? ক্লিয়ার কথা? কথা ক্লিয়ার? এটা যেন মনে থাকে। মাহফিল এসে সব ঠিক হয়ে যায়, কিন্তু বের হলে আমাদের সব মাথা বেঠিক হয়ে যায়। মাহফিলে যখন প্রশ্ন করি মা বড় না বউ বড়, মা বড়।
বাড়িতে গিয়ে বউ বলো। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ও এখানে তার বউ নাই, বাড়িতে গেলে তো বউ ছাড়া উপায় নাই। কি মুসিবত! অনেক মুরব্বীরা কত কষ্ট করে চোখের পানি ফেলে ফেলে কান্দে, আফসোস করে, হারে সন্তানগুলো বড় করলাম, এই বুড়ো বয়সে রান্না করে খাওয়ায় না। নাটোর এক মাহফিলে 72 বয়সে এক বৃদ্ধা নারী, বৃদ্ধা মা আমাকে একটা চিঠি লিখেছেন হাতে। বলছে, হুজুর আমার 3টা ছেলে বিয়ে করেছে, একটা মেয়ে বিয়ে দিছে। আমার মাঝখানে ঘর, চতুর্পার্শ্বে ওদের ঘর, বউ বাচ্চা আছে, 3 ঘরের 3 রান্না হয়। সে রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায়। আমি নিজের রান্না নিজে করি, হুজুর আপনি দোয়া করবেন আমার বাচ্চাদের দিল যেন নরম হয়। এগুলো চিত্র তো মনে হয় পাবনাতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? মাকে ভাগ করে নেয়, তুই 3 দিন, ও 3 দিন। মা খালি দৌড়াদৌড়ি করে, ওর বাড়ি 3 দিন, ওর বাড়ি 3 দিন, ওর বাড়ি 3 দিন। কি চিত্র এগুলো! কেন এগুলো হবে? আমার বাবা আমার মা যার ঘরে ইচ্ছা সেই ঘরে যাবে, ঠিক কিনা? এগুলো কেন? মাসে ভাগ করে নেয়, আমি 7 দিন, 8 দিন থাকলেই কয় তুমি চেনো না, ওই বাড়ি চেনো না। বেকুব, থাপড়ায় সোজা করা দরকার বেদবগুলোকে। তুমি বাপরে এই কথা বলতে পারো, মার এই কথা বলতে পারো? 7 দিন পার হয়ে গেছে, 8ম দিনে বলে ওই ছেলে চেনো না তুমি? অযোগ্য সন্তান এগুলো। রাগ করতেছেন নাকি? বুকটা ফেটে যায়। হ্যাঁ, কি হয়েছে? কি বলেন? কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আমার আল্লাহর ওয়াজই সবার পছন্দ হয় না, আমার ওয়াজ পছন্দ হবে কেন? কিছু তো হবেই, জি, এটা সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, মাকে ভাত দিবেন না আপনি জান্নাত পাবেন? আজ মাকে ভাত দিবেন না আপনি জান্নাত পাবেন? মাকে ভাত না দেওয়া কি লস না লাভ? মাকে ভাত না দেওয়া লাভ না লস? দিবেন না ভাত, আপনার পেটে এমন একটা টিউমার হবে, যা কামাইছিলেন সব টিউমারই শেষ করবে, একটাও থাকবে না। আল্লাহ টিউমার দিয়ে শেষ করে দিবেন, সামান্য একটা জান ঢুকায় দিবেন, সব শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, মাকে ভাত দেয় না, বাবার দিকে তাকায় না। সন্তান বাবাকে মারে, বাবাকে জবাহ করেছে, এমন দৃশ্য আমার দেশে আছে না নাই বলেন? মাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিয়ে দেয়। ওইদিকে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কি আমাকে জান্নাত দিবে নাকি? হ্যাঁ দেব। আমি যে জান্নাতে থাকবো, আমি সেই জান্নাতে আমি একা থাকবো কেমনে? আমার জান্নাতের মধ্যে কোনো বন্ধু থাকবে নাকি? হ্যাঁ তোমার জান্নাতে একজন বন্ধু থাকবে। কে? একজন কসাই তোমার জান্নাতি বন্ধু হবে। আল্লাহকে বলছেন, আল্লাহ একজন কসাই কেন আমার জান্নাতের বন্ধু হবে? সেই কসাইটা কোথায়? কোথায় তার বাড়ি? কোন জায়গায় তার বাড়ি? আমি তাকে দেখতে যাব, যাও দেখে আসো। চলে গেছেন তার বাড়িতে, গিয়ে দেখেন সেই কসাইটা বাড়ি থেকে বের হয়েছে, তার মা ঘরের মধ্যে, বৃদ্ধা মানুষ, নড়াচড়া করতে পারে না, দোলনায় দোল খাচ্ছেন। সেই বৃদ্ধা মার পাশে দাঁড়িয়ে বলছে, ও বৃদ্ধা মা, আপনার সন্তানটা কোথায়? আমার সন্তান বাজারে চলে গেছে গোশত কাটার জন্য, ব্যবসা করার জন্য, সে কসাই। বৃদ্ধা মাকে লক্ষ্য করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনাকে রেখে চলে গেছে আপনার সন্তান, আপনার তো সে খেদমত করেন, আপনার সন্তান তো ভালো না। মা খেপে গিয়ে বলছে, ও যুবক, তোমাকে চিনি না, কিন্তু আমার সন্তানকে নিয়ে কোনো কথা বললে তোমাকে চিন্তা করে বলতে হবে। আমার সন্তান আমার অনুগত সন্তান। আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠে আমাকে গোসল করায় দিয়েছে, আমাকে মাথায় তেল দিয়ে দিয়েছে, রান্না বান্না নিজে করে আমার মুখে খাবারগুলো তুলে দিয়েছে, আমাকে দোলনায় দোল দিয়া বলে, মা আমি তোমার সঙ্গে সর্বক্ষণ থাকলে পরে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, তুমি কিছুক্ষণ থাকো, আমি একটু বাজারে যাই, ব্যবসা করে আসি।
যে প্রাণী জবাহ করব সেই প্রাণীর ভুনার অংশটুকু, কলিজার অংশটুকু তোমার জন্য ভুনা করে আমি তোমাকে খাওয়াবো, মা তুমি থাকো। ওই যুবক, তুমি আমার সন্তানকে কেন নেগেটিভ চিন্তা করছো? আমার সন্তান এমন করে দিনের পর দিন আমার খেদমত করেই চলছে। আমি আমার সন্তানকে নিয়ে মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সন্তান যদিও কোনো বড় আলেম নয়, বিশেষ ব্যক্তি নয়, একজন কসাই হতে পারে, কিন্তু সে আমার চরম অনুগত। আমি মা আমাকে যারা সম্মান করে সেই মার পক্ষ থেকে তোমার কাছে ফরিয়াদ করি, আমার সন্তানকে যদি তুমি জান্নাত দাও, সেই জান্নাতে দেওয়া যে জান্নাতের বাসিন্দা আল্লাহর পয়গম্বর মুসা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কার সামনে বলো? কার সামনে? মুসার সামনে বলা হলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি মুছতে মুছতে ভাবলেন, আল্লাহ বুঝতে পেরেছি ওই কসাইটা আমার সঙ্গে কেন বেহেশতের বন্ধু হবে, জান্নাতের সাথী হবে। এই জন্য আমার বন্ধুগণ, সবার বাড়িতে দুটো সম্পদ যারা আছে, মা এবং বাবা, এর চাইতে বড় বরকতি রহমতের সম্পদ পৃথিবীতে দ্বিতীয়টা আর নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করলে লস না লাভ? খেদমত না করলে পরে লাভ না লস? লস হয়ে যাবে, জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে। কারণ আব্বা আম্মা এমন একটা পদের নাম, আব্বা আম্মা যদি দুনিয়ার জিন্দেগিতে কোনো সন্তানকে গ্রিন সিগন্যাল দিয়ে বলে আমার সন্তানটা ভালো, ওই বান্দার যদি একটু ঈমান থেকে যায়, ওই বান্দা জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার কখনো ভঙ্গ যদি কেউ করে ফেলে। আল্লাহর সঙ্গে আমার কি অঙ্গীকার হয়েছে? 1 নম্বর অঙ্গীকার হলো, আমরা যখন রূহের জগতে ছিলাম আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই দিন রূহের জগতে আমরা সবাই স্বীকৃতি দিয়েছি, হ্যাঁ তুমি আমার রব। এই কথা যদি আমাদের মনে নাই, কিন্তু আমরা বলেছি কিনা বলেন? বলেছি কিনা? সাক্ষী দিচ্ছে কে বলেন? কোরআন সাক্ষী দিয়ে দিচ্ছে, কোরআন সাক্ষী দিয়ে দিচ্ছে। আমরা রূহের জগতে সাক্ষী দিয়ে এসেছি, আমরা রূহের জগতের রুবুবিয়তের ঘোষণা দিয়ে এসেছি। আমরা যখন তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করা যাবে, আখিরাতকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। দুনিয়ার কোনো সম্পর্ক করতে গিয়ে ঈমানকে ধ্বংস করা যাবে না। আল্লাহর সাথে যে দৃঢ় অঙ্গীকার করেছি, সে অঙ্গীকার যদি ভঙ্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝায় বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আল্লাহর নির্দেশকে যারা অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, এরাই হলো ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা ক্ষতির দিকে যাব না, আমরা কল্যাণের দিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি যে যুগে এসেছিলেন সেই যুগের মানুষগুলো চরম ক্ষতির মধ্যে নিমজ্জিত ছিল। ওই যুগের মানুষগুলো এত খারাপ ছিল যে একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ যুদ্ধ লাগায় রাখত। আমার বন্ধুগণ, এমনকি নিজের বাবা বিয়ে করেছে একজন মহিলাকে, বাবার বউ মানে হলো মা। আমার বন্ধুগণ, ওই যুগের মানুষ এত জঘন্য ছিল, নিজের মাকে পর্যন্ত বিয়ে করতো। যেরকম নাউযুবিল্লাহ। সেই মানুষগুলোকে, সেই ক্ষতি থেকে ওই বান্দাগুলোকে বের করে এনে তাদেরকে জান্নাতের রাস্তা দেখায় দিয়েছেন আমার নবীজি। কোন জাদু মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? সেই কোরআন আজও আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। সেই কোরআন ঠিকই আছে, কিন্তু আমরা প্রস্তুত নই। আমরা ভালো করে আজ পর্যন্ত আমরা ঈমান আনতে পারি নাই। আমার বন্ধুগণ, যখন রাসূল কোরআন পেয়েছেন তখন তিনি সফল হয়ে গেছেন। কোরআন আমাদের সামনে থাকার পর আমরা সফল হচ্ছে না কেন? এর অন্যতম কারণ হলো আমাদের মধ্যে সেই যোগ্যতা আমরা এখনো পয়দা করতে পারি নাই। যেমন করে ইমানদার সাহাবীরা তৈরি করেছিলেন। যদি কোনো বান্দা ভালো করে ঈমান আনতে পারে, আমলে সালেহ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ নিজে তাদের হাতে খেলাফতি দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক রাত হয়ে যাচ্ছে, কি করি? কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ।
আমার আব্দুল আজিজ ভাই কোথায়? আছে তো না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি একদিন বসে আছেন। সেই যুগটা কত নোংরা যুগ ছিল দেখেন। রাসূল সেই নোংরা যুগ থেকে বের করে আনলেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো জগৎধন্য ব্যক্তিদেরকে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাসূলের হাতে আগে বায়াত গ্রহণ করতে গেছেন, দিন গ্রহণ করতে গেছেন, রাসূলকে মারতে গেছেন। মারতে গিয়ে পারেন নাই। তিনি পরাজিত হয়েছেন কোন কিতাবের কাছে? কোরআনের কাছে তিনি হেরে গেছেন। কোরআন যখন তিনি পেয়েছেন আর পারলেন না, বরঞ্চ নবীর পায়ের কাছে তরবারি রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনার যারা ক্ষতি করতে চাবে এই তরবারি তার ফয়সালা করে দেবে। আল্লাহু আকবার। একমাত্র পরিবর্তন হয়েছে এই কোরআন দিয়ে। এই কোরআনকে আমরা আত্মস্থ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর সামনে এক সাহাবী কান্দে আর বলে, হুজুর, আমি তো ঈমান এনেছি, কিন্তু আমার বুকে বড় দুঃখ। কি? তুমি কি করেছো বলো? সাহাবী বলছেন, হুজুর, আমার কি সব গুনাহ মাফ হবে? অবশ্যই তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে তুমি দিন গ্রহণ করার জন্য। সব গুনাহ মাফ হলো, আমার মনে একটা গুনাহ মাফ হবে না। রাসূল বলেন, তুমি কি গুনাহ করেছো? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। আল্লাহর দয়াটা কত বড় দেখেন। তুমি খুন করেছো? হ্যাঁ, খুন করেছি। কেমন করে খুন করেছো বলো? নবীর সামনে বসে গেলেন, হুজুর, আমার স্ত্রীর পেটে যখন বাচ্চা 6 মাস বয়স, আমি বউটাকে বললাম, যাও তুমি তোমার বাবার ঘরে চলে যাও, সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবে, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার দরকারই নেই। কি জেহালাত ছিল সেই যুগে। সন্তানটা মেয়ে হয়েছে, স্বামীকে না জানায়া অন্যের ঘরে ধীরে ধীরে বড় করেছে। 6 বছর হয়ে গেছে হুজুর। সন্তানটার বয়স যখন 6 বছর হলো, ওই সন্তানটা আমার চোখের সামনে একদিন ধরা পড়ে গেল। চট করে হাতটা ধরে ফেললাম, বউয়ের সামনে নিয়ে আসলাম। বউটা কান্দে আর বলছে, আমার স্বামী গো, আপনি যে সন্তানের পরিচয় চাচ্ছেন, এই সন্তানটা আমাদেরই সন্তান, আমাদের ঔরস থেকে এসেছে। আমি প্রচন্ড খেপে গেলাম, রেগে গেলাম। মনে মনে চিন্তা করলাম, এই সন্তানকে আমি কেমন করে দুনিয়া থেকে বিদায় করে দেবো, একে বাঁচাবো না। ফোন দিয়ে টালাম। আমি আমার সন্তানের সঙ্গে অভিনয় শুরু করলাম। সন্তানকে কোলের মধ্যে নিয়ে বললাম, সন্তান রে, তুই আমার অত্যন্ত কলিজার টুকরা সন্তান। মেয়েটা খুশি হয়ে বলে, মা, তুমি আমার বাবার সঙ্গে দেখা করতে মানা করেছিলে, কিন্তু আমার বাবা তো খুব ভালো মানুষ, আমাকে কত সুন্দর আদর করে। হুজুর, ঠান্ডা মাথায় খুনি বনে গেলাম। 24 ঘন্টা গেল না, পরের দিন সকালবেলা বললাম, মা, তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাব। এই কথা বলে অভিনয় করে এই কথা বলে আমি আমার মেয়েকে সাজগুজ করে নিয়ে রওনা করলাম। সামনের দিকে যেতে নিয়ে নানির বাড়ির দিকে না গিয়ে আমি চললাম জঙ্গলের দিকে। আমার মেয়েটা বারবার বলছে, বাবা, আমার মার সঙ্গে আমি এই দিক দিয়ে গেছি, যতবার গিয়েছি, তুমি এই দিকে যাও কেন? মেয়েটার চক্ষু ছোট হতে চলছে। আমি কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। কোনো কথা না বলে আমি কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। আমার মেয়েটা আস্তে করে বলছে, বাবা, নানির বাড়ি কখন যাবে? আমি কিচ্ছু বললাম না, কোনো কিছুই বললাম না। চুপ মেরে মেরে গর্ত খনন শুরু করে দিয়েছে। গর্ত খনন শেষ হয়ে যাচ্ছে। হুজুর, আমার দাড়ির মধ্যে মাটিগুলো সিটে সিটে আসতেছে, সিটকে পড়ে। আমার মেয়েটা ছোট্ট নখ দিয়া, হাত দিয়া খিরাল করে করে সেই মাটিগুলো সরাইয়া দেয় আর বলে, তুমি নানির বাড়ি কখন যাওয়া? কিচ্ছু বললাম না। আমার শরীরের ঝরা ঘামগুলো গামছা দিয়ে মুছে দিয়ে আর বারবার প্রশ্ন করে, বাবা, নানির বাড়ি কখন যাবে? কিচ্ছু বললাম না। আমি আর ভিতরে এমন জেহালাত কাজ করেছে, এমন পাশবিকতা কাজ করেছে। মেয়েটাকে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা হুজুর একটা মুচকি হাসি মারলো, গর্তের কিনারায় গেল, দেখতে নিল। আমি পিছন দিকে চলে আসলাম। দিলের মধ্যে কোনো মায়া কাজ করলো না, পাষাণ হৃদয় হুজুর আমার। পিছন দিক থেকে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় বাচ্চাটা গর্তের মধ্যে পড়ে গিয়া চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য, তুমি আমাকে মারার জন্য আমি দুনিয়াতে মেয়ে হয়ে জন্ম নিয়েছি। বাবা, তুমি আমাকে মেরে ফেলবে আমি জানি, কিন্তু আজকে একটাবারের জন্য তোমার কাছে করজোড়ে মিনতি জানাই, একটাবারের জন্য তুমি আমাকে বাঁচায় দাও।
প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু তোমার সামনে আমি আমার চেহারা কখনো দেখাবো না। হুজুর দয়া হলো না, মায়া হলো না, দিল পরিমাণ কোনো মায়া মহব্বত কাজ করলো না। জিয়ারতের কারণে করলাম কি, হাতের মধ্যে পাথর নিলাম, সেই পাথরটা নিয়ে সন্তানটার কলিজা বড় বড় যখন মেরে দিলাম, ফিঙ্কি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকতেছে, কিন্তু হুজুর একটা বারের জন্য জবাব দিলাম না। হাতের সেই পাথর দিয়া মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম। আমার এতদিন তা মনে হয় নাই, কিন্তু যেদিন দিন গ্রহণ করেছে সেই দিন থেকে আজ পর্যন্ত হুজুর বিছানায় মাথা রাখি, পিঠ রাখি, কিন্তু ঘুমটা আসে না। আমার নবীজি বললেন, ও সাহাবীরে, তুমি এত বড় গুনাহ করেছো, তুমি ভেবো না তোমার গুনাহ মাফ হবে না, তবে দিন গ্রহণ করার কারণে এত বড় গুনাহ তোমার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে সাফ করে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ। সেই যুগের ওই ক্ষতিগ্রস্ততা থেকে তাদেরকে কল্যাণের দিকে নিয়ে এসেছেন, কিচ্ছু দিয়া নয়। কি দিয়া বলেন? আসতে বলেন না, কি দিয়া? কোরআন দিয়া। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে যারা অস্বীকার করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 5 হলো সরল পথ থেকে বিচ্যুত হয় পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 6 হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজ এবং পরিবারকে যারা ক্ষতিগ্রস্ত করবে তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 7 হলো ক্ষণকালীন পার্থিব জীবনে যারা আল্লাহকে ভুলে যাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 8 হলো সত্যের প্রতি ঈমান না আনা, সৎকর্ম না করলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন। নাম্বার 9 হলো বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন, আল্লাহকে অস্বীকার করবে যারা, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 10 হলো পার্থিব জীবনের স্বার্থে ঈমানের পর যারা কুফরিকে গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই 10 প্রকারের ক্ষতিগ্রস্ততা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা,